জেরুজালেমে ইরানি মিসাইল হামলা, পাল্টা হামলা ইসরায়েলের। খামেনি হত্যার প্রতিশোধে ইসরায়েলের ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা। ইরানে হামলার প্রতিবাদে রণক্ষেত্র পাকিস্তান, নিহত বেড়ে 20। ইরানে হামলার হুমকি ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যে। বিশ্ববাজারে তেলের দাম 1 লাফে 10% বৃদ্ধি। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে। সাথে আছি আমি তানজির রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। মধ্যপ্রাচ্যে সংঘাত চরম আকার ধারণ করায় আজ সোমবার ভোরে ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি অধিকৃত জেরুজালেমে আঘাত এনেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, পূর্ব জেরুজালেমে সতর্কতামূলক সাইরেন বাজার পরপরই শক্তিশালী এই বিস্ফোরণ ঘটে। এর পাল্টা জবাবে ইসরায়েলি বিমান বাহিনী সামরিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তেহরানের কেন্দ্রস্থলে নতুন করে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের নৌবাহিনীর অন্তত 9টি বড় জাহাজ ও তাদের নৌ সদর দপ্তর ধ্বংস করে সাগরে ডুবিয়ে দিয়েছে। এদিকে ইরাকের ইরবিলে অবস্থিত মার্কিন ঘাঁটিতেও ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ডজন খানেক ড্রোন হামলা চালানোর দাবি করেছে, যার ফলে সেখানে বিশাল অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। এছাড়া পূর্ব ইরাকের দিয়ালা প্রদেশে যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলায় ইরান সমর্থিত পপুলার মোবিলাইজেশন ফোর্সের 4 সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বিশ্লেষকরা মনে করছেন, জেরুজালেম ও তেহরানের এই সরাসরি আক্রমণ পুরো অঞ্চলকে এক অনিয়ন্ত্রিত যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। বর্তমানে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথগুলোতে নৌ চলাচল স্থবির হয়ে পড়েছে এবং বিশ্বজুড়ে নিরাপত্তা উদ্বেগ তুঙ্গে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলের হাইফা সামরিক ঘাঁটিতে বড় ধরনের রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এই হামলার জবাবে আজ সোমবার লেবাননের রাজধানী বৈরুত সহ দেশটির বিভিন্ন প্রান্তে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে বিমান হামলা শুরু করেছে ইসরায়েলি বিমান বাহিনী। বিশেষ করে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি দক্ষিণ বৈরুতেও দাহিয়া এলাকায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলের 53টি গ্রাম ও শহরের বাসিন্দাদের অবিলম্বে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। ইসরায়েল জানিয়েছে, হিজবুল্লাহকে কোনো হুমকি তৈরির সুযোগ দেওয়া হবে না এবং তাদের প্রতিটি হামলার কঠোর ও শক্তিশালী জবাব দেওয়া হবে। হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, গত 15 মাসের ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতেই তারা এই পাল্টা ব্যবস্থা নিয়েছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, গাজার মতো লেবাননেও বড় ধরনের স্থল অভিযান শুরু হতে পারে, যা মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিকে আরও বিস্তৃত ও নিয়ন্ত্রণের বাইরে ঠেলে দেবে। বর্তমানে বৈরুত সহ লেবাননের সীমান্ত এলাকাগুলোতে চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের প্রতিবাদে পাকিস্তান জুড়ে ছড়িয়ে পড়া ভয়াবহ বিক্ষোভে এখন পর্যন্ত 20 জন নিহত এবং অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে। গতকাল রোববার শিয়া সম্প্রদায়ের নেতৃত্বে করাচি, ইসলামাবাদ এবং স্কার্দু সহ প্রধান শহরগুলোতে মার্কিন ও ইসরায়েল বিরোধী এই বিক্ষোভ চরম সহিংসতায় রূপ নেয়। আল জাজিরার তথ্য মতে, করাচিতে মার্কিন কনসুলেটে ভাঙচুর চালানোর সময় পুলিশের গুলিতে 10 জন এবং গিলগিট বালুচিস্তানের কার্দুস্তে জাতিসংঘ কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় 8 জন প্রাণ হারান। এছাড়া রাজধানী ইসলামাবাদের রেড জোনে কয়েক হাজার বিক্ষোভকারী নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা করলে পুলিশের টিয়ার গ্যাস ও রাবার বুলেটে আরও 2 জন নিহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্কার্দুতে 3 দিনের কারফিউ জারি করা হয়েছে এবং লাহোর ও পেশোয়ারের মার্কিন দূতাবাসের সামনে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে। পাকিস্তান সরকার এই হামলার নিন্দা জানালেও দেশের অভ্যন্তরে শিয়া সুন্নি উত্তেজনা ও বিশৃঙ্খলা ঠেকাতে হিমশিম খাচ্ছে। মার্কিন দূতাবাস তাদের নাগরিকদের বড় সমাবেশ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে এবং সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী এই ঘটনায় নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিয়েছেন। বিশ্লেষকরা মনে করছেন, খামেনি হত্যার জেরে পাকিস্তানের এই অভ্যন্তরীণ অস্থিরতা দেশটির স্থিতিশীলতাকে দীর্ঘমেয়াদী সংকটে ফেলতে পারে। মধ্যপ্রাচ্যে নিজেদের ও মিত্র দেশগুলোর স্বার্থ রক্ষায় ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইউরোপের 3 প্রভাবশালী দেশ ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য। এক যৌথ বিবৃতিতে দেশগুলোর নেতারা ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কঠোর নিন্দা জানিয়ে একে স্তম্ভিত করার মতো ঘটনা বলে
অভিহিত করেছেন। বিশেষ করে যেসব দেশ যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের অভিযানে অংশ নেয়নি তাদের উপর তেহরানের হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তারা। বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে যে আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় ইউরোপীয় এই জোট যে কোনো প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত। প্রয়োজনে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ার স্থলগুলো সরাসরি ধ্বংস করতে কঠোর প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে এই হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে আরও বড় আকারে যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন ইউরোপীয় দেশগুলোর এই অবস্থান ইরানের ওপর কূটনৈতিক ও সামরিক চাপ বহুগুণ বাড়িয়ে দেবে। উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ব নেতারা সংঘাত নিরসনে দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন। হরমুজ প্রণালীর কাছে অন্তত 3টি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম 10% বেশি বেড়ে গেছে। ইরান সমর্থিত আইআরজিসি দাবি করেছে তাদের হামলায় ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের 3টি তেলবাহী ট্যাঙ্কারে আগুন ধরে গেছে। এই জলপথ দিয়ে বিশ্বের 20% তেল সরবরাহ হওয়ায় বর্তমানে অন্তত 150টি জাহাজ মাঝ সমুদ্রে আটকা পড়ে আছে। আজ সোমবার লেনদেনের শুরুতে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি $76.16 পৌঁছায়। বিশ্লেষকরা সতর্ক করছেন এই সংখ্যা দীর্ঘস্থায়ী হলে তেলের দাম $100 ছাড়িয়ে যেতে পারে। পরিস্থিতি সামাল দিতে ওপেক প্লাস দৈনিক 2,06,000 ব্যারেল অতিরিক্ত তেল উৎপাদনের ঘোষণা দিলেও বাজার অস্থির রয়েছে। এদিকে ডেনিশ কোম্পানি মেয়ার্স সুয়েজ খাল দিয়ে তাদের জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে। মূলত খামেনি হত্যার প্রতিশোধে ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় দুবাই, দোহা ও কুয়েতও অস্থিরতা ছড়িয়ে পড়েছে। উদ্ভূত পরিস্থিতিতে আন্তর্জাতিক নৌ চলমান সংস্থাগুলো জাহাজগুলোকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। দর্শক, এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।